মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2 তে তোমাদের সকলকে স্বাগতম। পার্ট 1 আমরা এই ঘরটাকে অনেকটাই একটু আপগ্রেড করেছিলাম। এবার এখানে চাষবাস করব আমরা ভাবছি। তো চাষবাস করার আগে দেখে আমাদের চাষি দাদা চলে আসছে আর আমার সব কাম বরবাদ করছে। তুই পারিস না অন্তত পক্ষে। আরে ভাই, তুই তো আমার ঘরই নষ্ট করে দিলি, খাইছে ভাই। তো চলো আমাদের এই জায়গাটা এখন পরিষ্কার করা লাগবে। আর দেখো উডটাও ঠিকভাবে লাগে না, দেখো কত জায়গা নিয়ে রেডি করছে। আর এই জায়গায় আমি একটা কেপ পাই, যেহেতু আমার কাছে কোনো আয়রনের আর্মার নাই সেহেতু আমি এটার নিচে যেতে পারবো না, কারণ এই জায়গায় বড় খাতারনাক মনস্টার থাকবো। তাই আমি ডাট কালেক্ট করতে চলে আসলাম এবং ডাট কালেক্ট করা অনেকটি হয়ে গেছে। প্রায় আমার অল্প কিছু ডাট লাগতো, বাট আমি অনেক পরিমাণ ডাট কালেক্ট করে নিয়ে আসছি। এবার আমি এই জায়গাটা সুন্দর করে সমান করে দিই এবং এই জায়গা দিয়ে ভাবছি একটু বড় করা উচিত, তাই আমি বড় করে দিলাম। তো আমি ভাবছি কি, আমাদের যেই ফার্মটা হয় বা যে জায়গায় আমরা চাষবাস করবো সেই জায়গাটা আমরা পুরোপুরি ফেন্স দিয়ে বেড়া দেবো। এই জন্য আমরা কিছু উড কালেক্ট করে নিলাম। এই দিয়ে আমরা প্ল্যাঙ্ক বানাবো এবং প্ল্যাঙ্ক থেকে আমরা কিছু ফেন্স বানাবো। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছ, আগে আমার স্টিক ছিল, সো স্টিকের জন্য আমরা এই জায়গায় বানিয়ে দিই। আর এই জায়গায় লাইন বাই লাইন সুন্দর করে দিয়ে দিই, তারপর তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। সো এরকম হয়েছে। ভাবছি কি যে মাঝখান দিয়ে বেড়া দিই, দুপদে দুটো ফসল লাগাবো। এদিকে আমরা দেখি আজকে কত এমরাল্ড কালেক্ট করতে পারি এই চাষবাস করে। হুককে তো আমরা টস লাগিয়ে দিই, যাতে জম্বি এটার ভিতরে তো স্পন হতে পারবে না, এই জন্য আমরা বেশ কিছু টস লাগিয়ে দিই এবং পানি নিয়ে যাই। আমি ভাবছি কি পানি আনলিমিটেড করে নেবো, যেহেতু আনলিমিটেড করলে বারবার আসা লাগে না। আমি অনেকবার চেষ্টা করছি গাইস, আনলিমিটেড হয়ই নাই, পানি কোন দিয়ে জানি চলে যাচ্ছে গ্লিজ হয়তো। তাই আমি ভাবছি কি দুপাশে দুটো করে খদ করে নেবো এবং দুপাশে দু খদের বিটে পানি দিয়ে দেবো, 9 ব্লক করে ভিজে যাবে এবং আমাদের চাষবাস করতে খুবই সুবিধাজনক হবে। তো এখানে আমরা একটা ডোর লাগিয়ে দিলাম, যাতে আমি ভিতরে যেতে আসতে পারি, জম্বি যাতে না যেতে পারে। আর এই জায়গা থেকে বেশ কিছু সিড কালেক্ট করে নিলাম এবং এই জায়গা থেকে কয়েকটা পামকিন কালেক্ট করে নিলাম। এগুলো থেকে কিছু সিড বের করে আমি চাষবাস করতে পারবো এবং চাষবাস করলে আমি অনেকগুলো এমরাল্ড কামাতে পারবো। এবং এই জায়গাতে আমরা কিছু সিট লাগিয়ে দিই, কারণ সিট তোমরা বলতে পারো পুরো চাষবাস করতে, কারণ সিট আমার লাগে না এমনিতেও। সো আমি ভাবছি কি পামকিনের যে আছে চারা, সো সবগুলো বানাবো না, কারণ কিছু পামকিন ট্রেড করবো ভাবছি। সো এই জায়গায় এক ব্লক তোমরা ফাঁকা রেখে লাগাবে। এতে কি হবে, পামকিন হলে এক ব্লক জায়গা নিতে পারবে। এবং আমার এই ভিলেজে একটা সমস্যা হয়ে গেছে গাইস, সেটা হলো আমাদের এই ভিলেজে কোনো প্রকারে কোনো চাষি বা কৃষি ট্রেড করে না এই পামকিন। এখন বলো, তো ভাবছি নেক্সট কোনো ভিডিওতে পামকিনগুলো ট্রেড করব এবং তোমাদের দেখাবো। ততক্ষণ বাই বাই, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।